হাওড়া 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন 22301 বন্দে ভারত, এনজিপি বন্দে ভারত ঢুকলো। এটাকে বলে ইন্ডিয়ান বুলেট ট্রেন। আজ সেকেন্ড টাইম আমরা বন্দে ভারতে যাচ্ছি। এর আগে ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি একদম বন্দে ভারতের সামনে। সবাই এখানে ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও তুলছে। কতদিন হয়ে গেছে বন্দে ভারত চলছে, এখন মানুষের খেলা ঠেলে বন্দে ভারতের সামনে সেলফি তোলা, আমরাও তো তুলছি, তবুও কমেনি। কত মানুষের ভিড় দেখো। কত ভিড় বন্দে ভারতের সামনে, সেলফি ভিডিও, সেলফি তোলার কত, মানে একদম সেলিব্রিটি ট্রেন যাকে বলে। হ্যালো ফ্রেন্ডস, আমি নুপুর। আমি সায়ন। আপনারা দেখছেন নুপুর ব্লগ। আমরা আজকে যাচ্ছি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোটামুটি এতদিনে আপনারা সবাই জেনে গেছেন ট্রেনটা সম্পর্কে, তবু আরেকবার বলে দিচ্ছি, কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এটা আজকে যে ট্রেনটা আমরা ধরছি সেটা হচ্ছে 22301 এনজিপি বন্দে ভারত। এটা সকাল 5টা 55 হাওড়া ছাড়বে, আর এনজিপি ঢুকবে ঠিক 1টা 25। আবার এটা দুপুরবেলায় এনজিপি মানে 3টে 5-এ এনজিপি ছাড়বে, আর রাত্রি 10টা 35 ঢুকবে হাওড়া। এই একই ট্রেন। এই ট্রেনটা সপ্তাহে 6 দিন যায়, শুধুমাত্র বুধবার দিন বাদ দিয়ে। মোট কম্পার্টমেন্ট আছে 16টা, তার মধ্যে 14টা হচ্ছে সিসি চেয়ার কার আর 2টো হচ্ছে ইসি। মানে 14 থেকে 8 পর্যন্ত পরপর সিসি চেয়ার কার সামনের দিক থেকে, তারপরে রয়েছে মধ্যেখানে 2টো ইসি। আর আমাদের টিকিট হচ্ছে 4 নম্বর সিসি। চলো ট্রেনে ওঠা যাক। এটা হচ্ছে আমাদের সিট নাম্বার। এই বন্দে ভারত ট্রেনের প্রতিটি চাকায় ইন্ডিভিজুয়ালি ট্র্যাকশন মোটর লাগানো, যার জন্য এখানে অসিলেশন বেশি থাকার জন্য ট্রেনে কোনো রকমের ঝাঁকুনি অনুভব করা যায় না, যার জন্য এত কমফোর্টেবল। মানে ট্রেনটা যখন চলে তখন মনে হয় না যে ট্রেনে আমরা বসে আছি। 18, 19, 18, হ্যাঁ, পোস্ট নাম্বার C5 আছে। এখানে দেখুন রয়েছে ফার্স্ট এড কিট, মানে কেউ কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়লে বা কোনো হাত পা কেটে গেলে এখান থেকে ফার্স্ট এড কিট ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখানে রয়েছে মাইক। এই যে মাইক, এটা প্রেস করে কোনো প্রয়োজন হলে ডিরেক্টলি আপনি লোকো পাইলটের সঙ্গে কথা বলতে পারেন। মানে সিটের ব্যাপারে কোনো সমস্যা হলে বা কেউ বাইরে থেকে গেল, ট্রেনের বন্ধ হয়ে গেল গেট, সেক্ষেত্রে এই মাইকটা এটা প্রেস করে লোকো পাইলটের সঙ্গে কথা বলা যেতে পারে। ঠিক আছে। আর এখানে রয়েছে দেখুন সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা। আচ্ছা, সিসি চেয়ার কারে রয়েছে 2খানা ওয়াশরুম। এদিকে হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম। দেখুন এখানে মিরর রয়েছে একটা। এই হচ্ছে বেসিন, বেসিনটা দেখুন বেশ বড়, কল করবে লিকুইড সোপ। আর এটা হচ্ছে ড্রায়ার। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান, আমি আর দেখাচ্ছি না, গেট বন্ধ হয়ে গেল। টাইম 5:54। 5টা 55-তে ট্রেন হাওড়া ছাড়ার কথা, 5টা 54-তে গেট বন্ধ হয়ে গেল। বাই বাই হাওড়া।
সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল বন্দে ভারতের পরিষেবা। এখানে দিচ্ছে পেপার, ইংলিশ পেপারও আছে, বেঙ্গলি পেপারও আছে, যে যেটা নেবে। বেঙ্গলি পেপার কি আছে দাদা? এই সময় আনন্দবাজার আর ইংলিশ টাইমস টেলিগ্রাম। আচ্ছা পাপা, পাপা নেই, কোনটা নিবি? হ্যাঁ ওকে ইংলিশ না, লাগবে না, একটা উঠে যাবে। এবার পরে তো উল্টে যাব। এবার দিল মিনারেল ওয়াটার। এবারে দেখলাম যে আগে যেটা 1 লিটার জলের বোতল দেওয়া হতো সেটা কিন্তু এখন আর দেওয়া হয় না। এখন এই যে 500 জল। আগে কিন্তু এটা 1 লিটার, আমরা যখন পুরী বন্দে ভারতে চেপেছিলাম তখন 1 লিটারের বটল দেওয়া হতো, এখন এটা এই ছোট বটলগুলো দেওয়া হচ্ছে। বুঝেছি, মানে ক্রমশ যত দিন যাবে আস্তে আস্তে মনে হয় কমবে। এখন রয়েছে 127, 28, 30 এরকমই ওঠানামা করে। না কত কুয়াশা এদিকে, এদিকে দেখুন কত কুয়াশা। স্টেশন মির্জাপুর, মেন লাইন থেকে ট্রেনটা কড লাইনে ঢুকে গেছে। এবার আজ 15ই মার্চ 2024, আমাদের ট্রেন 22301 এনজিপি বন্দে ভারত হাওড়া থেকে এনজিপি ছুটে চলেছে। ইতিমধ্যে আপনারা বন্দে ভারত সম্পর্কে অনেকেই জানেন, তবু কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। ট্রেনটি মোট 561 কিলোমিটার পথ অতিক্রম করবে 7.5 ঘন্টায়। এনজিপি বন্দে ভারত সপ্তাহে 6 দিন চলে, শুধুমাত্র বুধবার বাদ দিয়ে। ট্রেনটিতে মোট রয়েছে 16টি কম্পার্টমেন্ট, তার মধ্যে 14টা হচ্ছে সিসি চেয়ার কার আর 2টো হচ্ছে এসি চেয়ার কার। মানে 14 থেকে 8 পর্যন্ত পরপর সিসি চেয়ার কার, তারপর 2টো মধ্যেখানে রয়েছে ইসি, তারপর আবার 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে পরপর কম্পার্টমেন্টগুলো সাজানো রয়েছে। আর সিটের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতে জানেনই, মানে সিসি চেয়ার কারে রয়েছে এদিকে ওদিকে 3টে, এদিকে 2টো, আর ইসিতে যেটা রয়েছে ওদিকেও 2টো, এদিকে 2টো। এনজিপি বন্দে ভারত হাওড়া ছাড়ে ঠিক 5:55 আর এনজিপি পৌঁছায় 1:25। আবার এই ট্রেনটাই দুপুর 3:05 ছাড়বে এনজিপি, আর হাওড়া পৌঁছাবে রাত্রি 10:35। টিটি চলে এসেছে টিকিট চেক করতে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে ফোল্ডিং টেবিল। এ বাবা, পাপার প্রত্যেকবার ভাঙা পড়ে, সব ট্রেনেই পাপার ভাঙা পড়ে। আচ্ছা, এই দেখুন এখানে প্রত্যেক সিটের পেছনে, মানে প্রত্যেকটা সিটের সামনে একটা করে এই যে টেবিল, যেখানে আপনি পেপার রাখা, ম্যাগাজিন রাখা, ল্যাপটপ লেখা বা ব্রেকফাস্ট চাটা খাওয়ার জন্য, কাজ হয়ে গেলে আবার গুটিয়ে দেওয়া যায়। আর এখানে আছে ম্যাগাজিন ট্যাগাজিন রাখার জন্য এরকম একটা নেট। এখানে রয়েছে ফুট রেস্ট। এটা কিন্তু অটোমেটিক, ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা সিটের তলায় একটা করে বটল হোল্ডার। এই যে এখানে আছে ইউএসবি চার্জার, এমনি ডিরেক্ট প্লাগ পয়েন্টও আছে, আবার ইউএসবিও আছে এখানে চার্জ দেওয়ার। দুপাশে 2টো দেখুন চার্জ বসানো যাবে। হ্যাঁ ফাস্ট চার্জ হচ্ছে। ও হ্যাঁ, ফাস্ট চার্জ হচ্ছে। দেখুন ট্রেনের কম্পার্টমেন্টগুলোর মধ্যে ওয়াইফাই আর জিপিএস এর সুবিধা রয়েছে, কিন্তু এই ওয়াইফাইতে জাস্ট লোকাল সার্ভারে যে ফাইলসগুলো রয়েছে সেগুলোই দেখা যাবে। ও আচ্ছা, যেমন এখানে মুভিজ, টেলিভিশন, মিউজিক। তো আমি যদি মুভিজ সিলেক্ট করি, সেখান থেকে হিন্দি মুভিজ গেলাম, দেখাচ্ছি। এখানে যে কটা মুভি আছে, এই 2-1টা মুভি এগুলো দেখা যাবে। ওয়াইফাই কিন্তু কানেক্ট হচ্ছে, কিন্তু সেটা আপনি নিজের ইচ্ছে মতো ইউজ করতে পারবেন না। আমরা আগেরবার বন্দে ভারতে করে পুরী গেছিলাম, তো সেখানে খাবার দাবার একরকম ছিল। এখানে দেখি কি দেয়, মোটামুটি একই দেয় বন্দে ভারতে খাবার দাবার। দেখা যাক এখন কি দেয়। এখনও তো আসেনি ব্রেকফাস্ট বা চা, কিচ্ছু আসেনি।
এবার আলো ফুটেছে। পুরাব স্টেশন ক্রস করলো। স্টেশন ছাপানাঙ্গা, নামগুলো কিন্তু একটু অন্যরকম। এখন বাজে সকাল 6:45, মানে 6:45। এবারে চা চা কফি দুরকম অপশন আছে না? আচ্ছা, কফি দেবেন আমাদের দুটো। হ্যাঁ, 10:10 আমাদের দিয়ে গেল কফি। চা বা কফি দিয়ে যেটা নেবে। তো এখানে আছে কফি কিট আর বিস্কিটস। গরম জল দেবে এবার। কি এটা? ওয়েলকাম লেটার। আচ্ছা আচ্ছা, IRCTCর তরফ থেকে এই ওয়েলকাম লেটারটা দিয়ে যাওয়া হলো বন্দে ভারত। মানে এই সমস্ত চা, খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, যা সমস্ত কিছু অ্যারেঞ্জ এদের তরফ থেকেই করা হয়, সেই জন্য এটা একটা ওয়েলকাম লেটার দিল। পুরোনো ফোন, 2018 ফোন। হ্যাঁ, এটাতে ফাস্ট চার্জ এখনকার দিনের ফোনের মতো ফাস্ট চার্জ এটাতে হয় না, কিন্তু আমার ঘরে যেরকম স্পিডে হয় সেই স্পিডে চার্জ হচ্ছে, ঘরের মতো স্পিডে চার্জ হচ্ছে। কফি খাওয়ার জন্য এবার এসে গেছে হট ওয়াটার। ফ্লাক্সে করে গরম জল দিয়ে যায় এরা। হ্যাঁ, জলটা কিন্তু বেশ গরম আছে, জলটা কিন্তু বেশ গরম। ব্যাস, চা হলে চা, কফি হলে কফি তৈরি হয়ে গেল। এবার খান গরম গরম কফি, বিস্কুটে চুবিয়ে চুবিয়ে। বাহ, খুব সুন্দর কালার এসছে। এবার আমারটা করি, নাহলে আমারটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। সুগার, মিল্ক পাউডার, এটা হচ্ছে কফি। খাই এবার, দেখা আমাদের। আমি আসলে চিনি বেশি খাই, দুধ বেশি খাই। আমার কফি মানে পুরো দুধ দিয়ে আমি কফি করি, আর চিনিটাও একটু বেশি থাকে। আমি সাধারণত চাটা খাই না, যখন খাই একটু জুট করে করে খাই। সে তুলনায় আমার জন্য এটা ঠিকঠাক না। এটা মানে যারা খুব কড়া চা খায় তাদের জন্য। বর্ধমান স্টেশন ঢুকলাম। 4 বছর 5 বছর আইটি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা পড়েছি সেখানে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক স্মৃতি, এই বন্ধু বান্ধবরা সব একসাথে করে আসা, একসাথে যাওয়া। আচ্ছা, এই যে চা বা কফি দিয়ে গেল, চা কফি খাওয়ার পরে এই যে পাউচের প্যাকেটগুলো, এগুলো কিন্তু আপনাকে উঠে গিয়ে কোথাও ফেলতে হচ্ছে না। আপনি এখানে সিটে বা টেবিলেই রেখে দেবেন, ওরা যথাসময় এসে সব কিছু নিয়ে যাবে। ব্যবস্থা বা পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। আর নিট অ্যান্ড ক্লিন, মানে পরিচ্ছন্নতা তো মানে একদম মানে 100 দেওয়া যেতে পারে। এবার খাবারের কোয়ালিটি দেখা যাক কীরকম আগের থেকে বেটার হয়েছে না, কারণ এতটা রাস্তা 500 জলে হয় না, তাই না? মানে যারা এই জলের ভরসাতে আসবে তাদের কিন্তু একটু প্রবলেম আছে। আমাদের নয় সঙ্গে জল আমরা ক্যারি করি, ঠিক আছে, কিন্তু অনেক না, তাই কি জানি। ওরে বাবা, বেশ রোদ এসে গেছে। কি করবেন, এই কার্টেনটাকে এইভাবে নামিয়ে দিতে পারেন, তাহলে আপনার রোদটা অতটা লাগছে না। যদি মনে হয় আপাতত আমি নামিয়েই দিচ্ছি, আমার খুব রোদ লাগছে মুখের মধ্যে। আচ্ছা, আর এদিকে এটা দেখুন, এটা
দেখা, এই যে এটা হচ্ছে হ্যান্ড রেস্ট। এটা যদি আপনার সেপারেটারও, আপনার যদি মনে হয় তো এটা হাত রাখার জন্য এটা ইউজ করতে পারেন, যদি আপনার প্রয়োজন না লাগে তাহলে আপনি এটা তুলে দিন। মানে এটা ফোল্ডিং, ওঠানামা করে, মানে টেবিলও ফোল্ডিং, হ্যান্ড রেস্টও ফোল্ডিং, ফুট রেস্টও ফোল্ডিং। আচ্ছা, এটা হচ্ছে প্রেস করলে, এই যে প্রেস সিটটা একটুখানি গেলে, একটুখানি, কিন্তু জানি না কেন হচ্ছে না, এটা প্রেস করলে সিটটা হেলার কথা, হচ্ছে না। আচ্ছা, এখানে দেখুন ওপরে দেখা, এটা হচ্ছে লাগেজ রাখার যে জায়গাটা, ওটা দেখুন অনেকটা বড়, অনেকটা চওড়া। আর এখানে রয়েছে স্টাডি লাইট, এই যেটা কিন্তু সেন্সার দেওয়া, টাচ করলে চলবে, আর টাচ করলে অফ হয়ে যাবে। ব্যাস, এবার বলা যাচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারের মতো না হলেও এই সিসি চেয়ার কারের সিটগুলো কিন্তু যথেষ্ট কমফর্টেবল। আর এই সিটটা হেললে আপনি আরও বেশি আরাম করে বসতে পারবেন, কিন্তু আমাদের সবসময় যা হয় ভাঙা থাকে সব কিছু, আমাদের ভাঙাগুলোই পড়ে, তো আমাদের এটা হেলছে না। আমাদের 73 আর 74 আমাদের সিট নাম্বার। তাছাড়া এখানটাতে দেওয়া রয়েছে ব্রেল সিস্টেমে এখানে সিট নাম্বার দেওয়া আছে, এটা দৃষ্টিহীনদের জন্য, ঠিক আছে, যাতে ফিল করে বুঝতে পারে। ওয়াশরুমের ভয়ে আমি জলটাই কম খাই বাইরে বেরোলে। কত বেশি খাস তুই? এইটুকুনি জল দিয়েছে তো, খুব চাপে আছি, জলটা শেষ হয়ে গেলে তখন আদৌ কি ওরা দেবে? এটাই দুবার খেলাম। এখানে ডোরটা কিন্তু অটোমেটিক, ঠিক আছে, কেন বন্ধ হচ্ছে না? কি এটা কিন্তু ম্যানুয়াল নয়, এটা মানে সামনে এসে দাঁড়ালে খুলে যাবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দুপাশে দুটো ওয়াশরুম আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম, এটা তো দেখালাম। আর এটা হচ্ছে ওয়েস্টার্নটা, এই যে ওয়েস্টার্ন ওয়াশরুম, মোটামুটি সব একই। এই যে কোমোট আছে ওয়েস্টার্নটাই খালি, ঠিক আছে। আর এখানে রয়েছে মিরর, এটা কিন্তু বেশ স্পিডে পড়ছে, দেখুন ফোর্স খুব ভালো চলে। হ্যান্ড সোপ, এই হচ্ছে লিকুইড হ্যান্ড সোপ, ঠিক আছে। বাবা কলটা একটু খোল তো, হ্যান্ড ওয়াশটা করে দেখি, এই দেখো। আর এটা হচ্ছে ড্রায়ার, এর তলায় হাত রাখতে অটোমেটিক শুকিয়ে যাচ্ছে। এখানে রয়েছে হ্যাঙ্গার, মানে কোনো টিস্যু পেপার ইউজ করতে হবে না, কোনো ন্যাপকিন ইউজ করতে হবে না, অটোমেটিক্যালি হাত শুকিয়ে গেলে হাত হ্যান্ড ওয়াশ করার পর। কেন আপনারা এত হইচই করছিলেন বলে? ও ওখানে যাওয়া খুব দরকার ছিল, আমি নৈহাটি। We are approaching Bolpur Shantiniketan station. রবীন্দ্রনাথ বোলপুর স্টেশন 37 এ ঢোকার কথা, 38 এ ঢুকেছে। ঢোকার টাইম ছিল 7:37 টাইম ছিল, 38 এ ঢুকেছে, মানে 1 মিনিট লেট। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখনো পর্যন্ত ট্রেন 145 কিলোমিটার পথ অতিক্রম করলো। 37-এ ট্রেনটা ঢোকার কথা, 39-এ ছেড়ে যাওয়ার কথা, তো ঠিক টাইম মতোই ট্রেনটা ছেড়ে যাচ্ছে। আর যদি কেউ বাইরে থেকে যায় তাহলে এমার্জেন্সি পারপাসে এটা ইউজ করা যেতে পারে। কেউ বাদ পড়ে গেছে মনে হচ্ছে। ডোর ওপেন করার এমার্জেন্সি বটম, এটা মানে যদি বাই চান্স কেউ বাইরে থেকে যায় তখন এটা ইউজ করা যেতে পারে, এমনি কিন্তু হ্যাঁ, একটুখানি টাইমটা দেখে নামতে হবে, সেই দেখে আবার উঠতে হবে। নেবে এদিক ওদিক ঘুরছে, টাইম হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, তো এমার্জেন্সি ইয়ে করে তাকে আবার তোলা হলো। এতে তো ট্রেনটা লেট হয়ে গেল না, ট্রেনটা 2-4 মিনিট লেট হয়ে গেল, মানে আমাদের কারণেই কিন্তু এগুলো হয়। এই যে লেট হওয়া, তারপর গাড়ি নোংরা করা, এই সমস্ত কিন্তু পাবলিকই তো করে, তাই না? এদের সিস্টেম কিন্তু নাহলে বেশ সুন্দর, এই সিস্টেমটাকে তো আমাদের মেনটেন করতে হবে। সিস্টেম একটা থাকলেই তো হলো না, সেটাকে মেনটেন করাটাও তো আমাদের দায়িত্ব। এই যে বাইরে থেকে ইট পাটকেল ছুঁড়ে কাঁচের জানলা ভেঙে দেওয়া, এটা কত বড় একটা অপরাধ। যে কোনো মানুষের আঘাত লাগতে পারে, যে কোনো মানুষের লাগতে পারে,
মানুষ চোখে লেগে কানা হয়ে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে, কতটা ভয়ঙ্কর অপরাধ। তারপরে যে যেখানে সেখানে খাবার খেয়ে ফেলে দেওয়া, থুতু ফেলা যেখানে সেখানে, গুটখা ফেলা, খেয়ে ফেলা থুতু, তারপরে এদিক ওদিক পাউচগুলো ফেলা, চুইনগাম খেয়ে প্যাকেট ফেলে দেওয়া, ক্যাডবেরি, কুরকুরে, লেজের প্যাকেট ফেলা, এইগুলো তো ট্রেনটাকে ভীষণভাবে ভয়ঙ্কর নোংরা করে। মানে এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? একটা সুন্দর জিনিসকে কেন নষ্ট করবো? আচ্ছা, এই কোচের খাবার দাবার দেখুন, এখানে যে জলখাবার রেডি হচ্ছে, এই যে জলখাবারের ট্রে রেডি হচ্ছে। এই যে কোচটা আছে তার ক্যান্টিন হচ্ছে এটা। এই দেখুন এখানে সমস্ত পাউচ ট্রে ফে খাবার রেডি হচ্ছে। আর এগুলো হচ্ছে হটকেস, মানে এর মধ্যে খাবার গরম করা হয়। এগুলোর মধ্যে 3খানা আছে এরকম হটকেস। আর এটা হচ্ছে ফ্রিজার, এখানে জল স্টোর করা আছে, এখানে জল ঠান্ডা করা হয়। দেখুন ভেতরে ওয়াশরুমের ভেতরে যদি কেউ থাকে তাহলে এখানে এঙ্গেজ এরকম এই লেখাটা থাকবে। হ্যাঁ, লকটা যেই ঘোরাবে এখানে এঙ্গেজ হয়ে যাবে, আর যখনই এটা খুলবে তখন এটা সরে যাবে। মানে এইটা দেখে আপনারা বুঝতে পারবেন ওয়াশরুম বন্ধ আছে কিনা, মানে ভেতরে কেউ আছে কিনা। ঠিক আছে, গেট তো সেন্সার দেওয়া, এই যে গেট খুলে যাচ্ছে। আর আমাদের এই কোচের ক্যান্টিন ওদিকে পড়েছে ক্যান্টিনটা। যারা বোলপুর শান্তিনিকেতন আসবে তাদের কিন্তু বেশ সুবিধা, মানে হাওড়া থেকে ট্রেনে ভোরবেলায় চাপলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বোলপুর পৌঁছে যাচ্ছে। আমরা বোলপুর স্টেশনটা নেমে ভিডিও করতে গেছি, শ্যুট করতে গিয়েছিলাম, তো ততক্ষণ এখান থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট এখন নিয়ে আসবে। আচ্ছা, এবার এসে গেছে ব্রেকফাস্ট, কোন ব্রেড, ঠিক আছে, 2 পিস ব্রাউন ব্রেড। আর তার সঙ্গে দিয়েছে 3টে অপশান। এক হচ্ছে বাটার, টমেটো কেচাপ, আর না হলে জ্যাম। মানে আপনি যেটা দিয়েছে সেটা দিয়ে ব্রেডটা খেতে পারেন। আর একটা দিয়েছে কুকিজ, একটা দিয়েছে ফ্রুট জুস, আর এখানে দিয়েছে মানে কিছু ভেজিটেবলস, ফ্রেঞ্চ ফ্রাই, আর ডবল ডিমের অমলেট। মানে এটা কিন্তু বেশ গরম, মানে একদম ধোঁয়া বেরোচ্ছে, এতটা গরম। আগে যখন বন্দে ভারত প্রথম কিন্তু এই স্পুনটা দিত না, মানে বাটার মাখাতে বা জ্যাম মাখাতে খুব অসুবিধা হতো, কিন্তু এখন এটা দিচ্ছে। আর আমরা নন ভেজ নিয়েছি বলে আমাদেরকে ডিমের অমলেটটা দিয়েছে। সেক্ষেত্রে যদি আপনি ভেজ নেন তাহলে আপনাকে এই জায়গায় একটা কাটলেট বা ভেজিটেবল চপ থাকবে। তো ব্রেড আমি যদিও খাই না, কিন্তু খিদে তো পেয়েছে প্রচুর না। আমি এখন কি করব, এগুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখুন, সব থেকে অসুবিধা হচ্ছে ব্রেড আমরা বাড়িতে কি করি, হয় টোস্টারে বা এমনিতে ভালো করে সেঁকে নিয়ে খাই, তাই তো। সেক্ষেত্রে এখানে একদম কাঁচা ব্রেড, মানে এটা খাওয়াও একটু বিপজ্জনক। যাই হোক, কিছু করার নেই, এখন খেতে তো হবে। টমেটো কেচাপটা মাখিয়ে নিলাম। কি করবো বলুন তো, আমি এটা একদম পছন্দের খাবার নয় আমার ব্রেড, আমি একদম অপছন্দ করি। কিন্তু লুচি, কচুরি এসব এখানে দেবে না, খেতেই হবে। অত্যন্ত বাজে ব্রেকফাস্ট আমার কাছে, আমি ব্রেড পছন্দ করি। কি মানে এই গাজর, এত বড় বড় সেদ্ধ গাজর। I love carrots. অ্যাকচুয়ালি হচ্ছে হেলদি ফুড দিয়েছে, যাতে আমরা কোনো রকমে বেড়াতে যাচ্ছি তো, যাতে স্বাস্থ্য খারাপ না হয়, শরীর স্বাস্থ্য। ওখানে গিয়ে বেড়াতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তখন তো সমস্যা। ওই জন্য সব কিছু ভাবনা চিন্তা করে এই ফুডটা দেয় ওরা। বেশ মোটা করে বাটার মাখিয়ে নিয়েছে, একদম ঠিক টাইম মতোই। কিন্তু চা কফিও দিয়েছে, ব্রেকফাস্টও দিয়েছে। আমার ডিমের অমলেটটা ফেভারিট, আর হচ্ছে হ্যাঁ অমলেট ফেভারিট, আর এই ফ্রুট জুস এটা হচ্ছে আমার ফেভারিট। এগুলো খেয়ে নেবো, ব্রেড বাজার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইটা কীরকম হয়, ক্রিস্পি, কুড়মুড়ে, মানে বেশ একটা খাস্তা ব্যাপার থাকে। কিন্তু এখানে সেটা নয়, এটা একদম নেতা হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে আর কি অনেকক্ষণ। এটা ঠিক ফ্রেঞ্চ ফ্রাই নয়। তুমি সবাই তো ফ্রেঞ্চ ফ্রাই বলছে তো সবাই ইউটিউবে। ঈশান, আচ্ছা, কোনো গানের প্রোগ্রাম করো তোমরা? আমি তো আলাদা গ্রুপের সঙ্গে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনি ট্রেনে যোগাযোগ হয়ে গেছে সবাই। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম অতিবন সাহা। অতিবন সাহা, বাহ। হ্যালো, এই যে দেখুন বাবা, ও বন্দে ভারতে চেপেছে, ন্যাড়ামুন্ডু পুরো। বন্দে ভারতের ব্রেকফাস্ট ভালো, কোনো কমপ্লেন নেই, ঠিকঠাক আর কি। ওকে, থ্যাংক ইউ।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবিষ্কার করতে পেরেছি ভেতরে ছিল একটা গোলমরিচ, আর এটা কি স্যানিটাইজার, মানে স্যানিটাইজার দিয়েছিল, হাতটা স্যানিটাইজ করে তারপরে খাওয়ার কথা। তো আমরা গোলমরিচ আর স্যানিটাইজ দুটোই হারিয়ে ফেলেছিলাম এই ভিড়ের মধ্যে। আমি হারিয়ে যাই, দেখেছেন কি গেঞ্জি পড়েছে, যদি যাই হারিয়ে খুঁজো আমায় পাহাড়ে। ওরে দাঁড়া, পাহাড়ের জন্য আলাদা করে গেঞ্জি পরে যাচ্ছে, দেখুন। বাও, এই ব্যাপারে কিন্তু একটা লাইক অবশ্যই চাই, পাপার জন্য একটা লাইক। এবার কিন্তু পাপার জন্য লাইক করতেই হবে। প্লাস্টিক ইউজ হয় না, স্ট্রগুলো কাগজের স্ট্র, তবে এখন সব জায়গাতেই তাই করে দিয়েছে, প্লাস্টিক স্ট্র কোথাও ইউজ হয় না, কিন্তু এই কাগজের স্ট্রটা থাকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। তো ব্রেকফাস্ট কেমন লাগলো বন্দে ভারতের? ভালোই, খারাপ কি মানে কোয়ালিটি বা না, কোয়ান্টিটি যথেষ্টই ভালো, আর গরম গরমই ছিল। হ্যাঁ, গরম ছিল, তবে সেটা কিন্তু ব্রেডটা তো কাঁচা দিয়েছে, মানে কোনো রকম। হ্যাঁ, এটা একটা সমস্যা। আপনারা দার্জিলিং যাচ্ছেন নাকি? না, ঠিকই আছে, ঠিক কথা। মানে একদম প্রথম যখন বন্দে ভারতটা শুরু হয়েছিল চলা, তখন মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, ভেবেছিল হয়তো আরও ভালো কিছু পাবে ব্রেকফাস্টে, লাঞ্চে। তো এখন এটা ধাতস্থ হয়ে গেছে, মানে অন্য ট্রেনগুলোর মতো বন্দে ভারতেও যে ব্রেকফাস্ট একই রকম, মোটামুটি সমস্ত ট্রেনের সিসি মানে চেয়ার কারে কিন্তু একই রকমের খাবারের ইয়েগুলো একই রকম, ঠিক আছে, কিন্তু ভাড়াটা কেন বেশি, এটাই হচ্ছে কথা। ব্যাপার তো সব একই আছে, সে কিন্তু ভাড়াটা বেশি, আসলে স্পিডটা একটু বেশি, এটাও তো ঠিক। যেখানে শতাব্দী পৌঁছাচ্ছে 8 ঘন্টায়, না 8 ঘন্টা 15 মিনিট, শতাব্দীর টাইম লাগছে এনজিপি থেকে বা হাওড়া থেকে এনজিপি যেতে 8 ঘন্টা 15 মিনিট, সেখানে বন্দে ভারত আপনাকে পৌঁছে দেবে 7.5 ঘন্টায়। তো এই একটা তফাৎ তো আছেই। বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্যানিটাইজ করছে, মানে স্যানিটাইজারটা পরে খুঁজে পেয়েছে, মানে প্রথমে খুঁজে পাইনি, পরে খুঁজে পেয়েছি, কিন্তু ইউজও করবে, মানে ছাড়বে কেন, মানে রোদটা একদম মুখের উপর লাগছে, একদম মুখে রোদ লাগছে, নামানো রয়েছে, তারপরেও রোদটা পুরো মুখের উপরই লাগছে। মানে এই কার্টুনগুলোর কোনো কিন্তু মানে হয় না। অ্যাকচুয়ালি যাওয়ার সময় লেফট সাইডে নিলে সিট সুবিধা হয়, এটা আগে থেকে তো ডিসাইড করা যায় না। ব্রেকফাস্ট করেছো? কেমন লাগলো ব্রেকফাস্ট? খুব ভালো। কোথায় যাচ্ছ তোমরা? কাশেপ? কালিম্পং থেকে? আচ্ছা আচ্ছা, কালিম্পং থেকে কাশেপ। পরিষ্কার পরিচ্ছন্ন ওগুলো সব কিছু ঠিকঠাক আছে একদম। বন্দে ভারতের এই জিনিসগুলো খুব ভালো। একটা ডিসপ্লে দেখুন, এর মধ্যে দিয়ে দেবে আপনাকে পরে নেক্সট স্টেশন কি আসছে। নেক্সট স্টেশন মালদা টাউন। ট্রেনের ভিতরে ধূম্রপান এবং মদ্যপান নিষিদ্ধ। অনেকে ওয়াশরুমে গিয়ে স্মোক করে, সেক্ষেত্রে কিন্তু ফাইন হয়ে যাওয়ার চান্স। ব্লগ যখন মানে রেডি হওয়া অবস্থায় দেখি তখন মনে হয় বাহ কি সুন্দর, গল্পের মতো, সিনেমার মতো। তার পিছনে যে খাটনি সেটা যারা করছে তারা বোঝা যাবে। হ্যাঁ একদম। আপনি কোথায় থাকেন? আমি গড়িয়া। কি হয়েছে দেখি? আমাদের মধ্যে পাবলিকের জন্য ওয়াশরুম নোংরা হয় কিনা, এখানে কেউ টিস্যু পেপার ফেলে মানে ইউজ করে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। এবার এগুলো যদি আটকে যায় তখন তো আবার আমরাই কমপ্লেন করবো না, এটা তো ঠিক একদম। তখন তো আপনাদের এদের দোষ হবে, যারা ক্লিন করছে তাদের দোষ হবে। এগুলো তো আমরাই ফেলি। দেখুন এদেরকে কিভাবে তুলে পরিষ্কার করতে হচ্ছে, এগুলো তো অন্যায় কথাবার্তা। ডাস্টবিন রয়েছে এখানে, সেটা ইউজ না করে কে এখানটা ফেলে দিয়ে চলে গেছে। দেখুন এরকম করলে তো ট্রেন নোংরা হবে। এই যেখানটা দেখুন ডাস্টবিন আছে ওয়াশরুমে, এই ডাস্টবিনটা প্লিজ ইউজ করবেন। এই ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে এই কারণে, যাবতীয় জিনিস এর মধ্যে ফেলার জন্য। পরে মানে যখন ট্রেন ক্লিন হবে স্টেশনে দাঁড়িয়ে, তখন এগুলো পরিষ্কার করে নেয়। দেখুন এখানেও কে কি ফেলেছে, এই যে ভাই এখানেও ফেলেছে কে, বেসিনে। দেখুন এখানে বেসিনে কাগজ পড়ে, সমস্ত টিস্যু পেপারগুলো বেসিনে, ফ্লোরে, ওয়াশরুমে ফেলে গেছে। মানে ডাস্টবিনে ফেললে এই সমস্যাগুলো হয় না, আলাদা করে পরিষ্কার করতে হয় না। এগুলো আবার এদেরকে আলাদা করে পরিষ্কার করতে হচ্ছে। এই জিনিসগুলো প্লিজ একটু মাথায় রাখবেন। আমাদের কারণেই কিন্তু ট্রেন নোংরা হয়। এত সুন্দর একটা পরিষ্কার ট্রেন, সেটা যদি আমরা এইভাবে ইউজ করি, দিয়ে আমরা নিজেরাই বলবো কি নোংরা, পরিষ্কার করে না, এগুলো তো আমরা নিজেরাই বলবো, তাই না? ওয়াশরুমের মধ্যে একটা বেসিন, একটা ডাস্টবিন আছে, সমস্ত কিছু টিস্যু পেপার যা যা আবর্জনা ওর মধ্যে ফেলবেন। ফ্লোরে বা বেসিনে ফেলবেন না, তাতে ভয়ঙ্কর রকম মানে অসুবিধায় পড়ে যাবে সবাই। জল আটকে গেলে তাহলে কিন্তু ওয়াশরুম ইউজই করা যাবে না, তখন কিন্তু আমরাই কমপ্লেন করবো যে ট্রেন পরিষ্কার রাখা হয় না। এত সুন্দর একটা পরিষ্কার ট্রেন, এত সুন্দর সম্পদ, এইগুলোকে কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এরা পরিষ্কার করছে মানে এই নয় যে আমরা যখন তখন সেটাকে যেমন তেমন ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখেন।
এই সিটটা দেখুন ট্রেনের স্টাফদের বসার জন্য। আমাদের সিট হচ্ছে C4-এ, আর দ্বীপের সিট পড়েছে C10 না? একটু দ্বীপের সাথে দেখা করতে যাচ্ছি, ও একা একা বেচারা বসে আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। মধ্যেখানে দুটো কম্পার্টমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ। দেখুন এখানে সিটের অ্যারেঞ্জ হচ্ছে দুপাশে দুটো দুটো করে, এপাশে দুটো এপাশে দুটো। যেটা সিসি চেয়ার কারে এক পাশে তিনটে এক পাশে দুটো, এখানে দেখুন দুটো। আর বাদ বাকি সব কিছু এক। লাগেজ রাখার জায়গা, সেন্সার লাইট দেখুন, এখানে রয়েছে জিনিসপত্র রাখার জায়গা। ও এখানে একটা হুক দিয়েছে, এটা লাগেজ রাখার জন্য, ঝুলিয়ে রাখার জন্য এটা হ্যাঙ্গার মতো দিয়েছে, হ্যাঙ্গিং করার জন্য। এটা ফুট রেস্টের জায়গাটা অনেকটা বড়। টেবিলটা একটুখানি দেখাও না, এই টেবিলটা যে ঢুকিয়ে রাখে। আচ্ছা, এই হচ্ছে এখানে টেবিলটা, এই হ্যান্ডেলের মধ্যে ফোল্ড করে দেওয়া যায় এক্সিকিউটিভ চেয়ার কারে। এটা সিসি চেয়ার কারে সিটের সাথে রয়েছে। হ্যাঁ, আরেকবার এবার খোলো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখুন এদের ব্রেকফাস্টে কিন্তু ব্যানানা থাকে আর কর্নফ্লেক্স, এই যে বাটিগুলোতে করে দেওয়া হয়, দুধ আর কর্নফ্লেক্সের পাউচ থাকে একটা করে। এই দেখুন সবসময় ক্লিন হচ্ছে কিন্তু, মানে নিউজ দেখাচ্ছে ডিসপ্লেতে। বল কেমন লাগছে? ভালো লাগছে। সেকেন্ড বার বন্দে ভারত, ফার্স্ট বারে পুরী, এবার হচ্ছে জলপাইগুড়ি। কেমন লাগলো? ব্রেকফাস্ট কেমন লাগলো? ব্রেকফাস্ট ভালো হয়েছে, তো চাটা খুব একটা ভালো লাগলো না। আচ্ছা, এবার দেখা যাক লাঞ্চ কি দেয়। ইসিগুলোতে রয়েছে 52 করে সিট, 52টা করে সিট, দুটোতে 52, তাহলে হচ্ছে 104। আর সিসি চেয়ার কার মোট কম্পার্টমেন্টের সংখ্যা হচ্ছে 14টা, তার মধ্যে এক একটাতে রয়েছে 78 করে সিট। ওয়াশরুম প্রত্যেক কম্পার্টমেন্টে দুটো করে ওয়াশরুম, সেই ওয়াশরুমেই যা বেসিন আছে, বাইরে কোনো বেসিন নেই। তো তার ফলে হাত ধুতে গেলে আপনাকে ওয়াশরুম ইউজ করতে হবে, লাইন পড়লেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে এই ট্রেনের একটা সমস্যা। তো সেক্ষেত্রে মনে হয় বাইরে একটা বেসিন হলে ভালো হতো, অন্তত দুটোও যদি না হয় একটা, অন্তত প্রত্যেকটা কম্পার্টমেন্টে যদি একটা করে বাইরে বেসিন থাকে, সবাই হাতটা ধুতে পারে আর কি। হাত ধুতে তো মানুষের অনেক সময় দরকার লাগে, তাই না? ওয়াশরুমে যাওয়া গিয়ে হাত ধোয়া এটা একটা কীরকম লাগে। ওয়াশরুমের জন্য ইউজ করা ভালো, হাত ধোয়ার জন্য একটা বেসিন হলে বেটার হতো। এই দেখুন এখানে পরিষ্কার ক্লিন, সঙ্গে সঙ্গে ক্লিন, মানে অনেকবার করে ক্লিন করে কিন্তু। সব কিছু একই রকম, শুধুমাত্র সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল। এখানে কুশন বসানো, কুশন দেওয়া যার জন্য অনেক বেশি কমফোর্টেবল, সফট বেশি একটু। মানে এক্সিকিউটিভ চেয়ার কার আর সিসি চেয়ার কারের ওয়াশরুমের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, একদম এক। এই যে এখানে ফ্ল্যাশ, ওয়াশরুম ইউজ করার পর ফ্ল্যাশ অবশ্যই ইউজ করবেন। একবার করে খাওয়া হচ্ছে আর পরিষ্কার করে দিচ্ছে। আমাদের যেরকম স্বভাব, যেহেতু জায়গা থেকে গিয়ে নিয়ে আসছে, তাও এদিক ওদিক লোকে কী করে ফেলে জানি না ফ্লোরে। এই সিটগুলোর আবার মধ্যেখানে টেবিল দেওয়া, তিনটে 6টা এদিকে, এদিকে 2 2 4টে, মধ্যেখানে টেবিল। এগুলো আবার ফোল্ডিং টেবিল না। উথালি পাথালি বলে আলতা কোণে ফুল ফুটেছে। বাহ, সুন্দর লাগছে তো। বাহ, হাততালি দাও, দুর্দান্ত হয়েছে। দেখাচ্ছিল উল্টা দিকে, দেখাচ্ছিল ফারাক্কা ব্যারেজ ক্রস করার সময় কিন্তু ট্রেনের স্পিড সবসময় কম থাকে। হ্যাঁ, স্পিডটা কম থাকে। আর এখন এইটা বন্ধ আছে, যখন জলটা ছাড়ে তখন দেখার দিক দিয়ে দেখা যায়। হ্যাঁ, জল যাচ্ছে। হ্যাঁ, এই যে জল যাচ্ছে। ওঠার পর থেকে থার্ড টাইম পরিষ্কার হচ্ছে, ক্লিন হচ্ছে ফ্লোর। তৎকালের টিকিট যদি কাটা হয়, সিসিতে তখন তৎকালের ভাড়া যাবে 1800। আচ্ছা, আর ইসিতে সেটা গিয়ে দাঁড়াবে 3350। 3350, ওটা জিএসটি নিয়ে 1600।
40 যেটা কেটেছি সেটা তৎকালে যদি কাটা হয় তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে করে ওই হবে 1870 মতো 1870 টাকা পড়বে তৎকালে কাটলে এই টিকিটটা। আর এক্সিকিউটিভ চেয়ার কার্ডে যেটা এখন যে ভাড়াটা হচ্ছে 1825 টাকা, সেটা তৎকালে হবে 3350। ইসি দুটো মাত্র কম্পার্টমেন্ট, 104 খানা সিট, যার জন্য এমনি ওটা ডিমান্ড বেশি আর ইয়ে কম, সিট কম। আচ্ছা, আর এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুডেড। আচ্ছা, ফুড নেননি, ফুড অপশনটা আচ্ছা স্কিপ করে গেছে না। কত নিচ্ছে সেক্ষেত্রে ভাড়া? সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছে আমার পড়েছে 1280। আচ্ছা, 1280 পড়েছে সেক্ষেত্রে। আমাদের যেটা পড়েছে 1600 টাকা। আমি বললাম না 400 টাকা মতো কম আছে। ওখানে যখন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, ওখানে ভেজ, নন ভেজ আর নো ফুড তিনটে অপশন থাকে। নো ফুডের আচ্ছা আচ্ছা, ভেজ, নন ভেজ, নো ফুড তিনটে অপশন থাকে। সেক্ষেত্রে আমি যদি নো ফুড নিই তাহলে আমার 400 টাকা কম পড়ছে। 1250, আমাদের 1650, 400 টাকা কম পড়ছে। না, বাড়ি থেকে খাবার ক্যারি করাই যায়, কোনো ব্যাপার না। টেবিল ফেবিল আছে। আচ্ছা, এক্সিকিউটিভ চেয়ার কার আর এমনি চেয়ার কার এর মধ্যে তফাৎটা কি? লেগ স্পেসটা অনেকটা বেশি ওখানে, সিটগুলো আরেকটু বেশি কমফোর্টেবল। আর হচ্ছে আমাদের সিসি চেয়ার কারে যেরকম এইখানটায় টেবিল আছে, এর মধ্যে টেবিলটা লাগানো, সেরকম এক্সিকিউটিভ চেয়ার কারে না হ্যান্ডেলের মধ্যে হ্যান্ড রেস্ট যেটা, সেটার মধ্যে ফোল্ডিং করা টেবিল। আরেকটা তফাৎ হচ্ছে, মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটার জন্য মানুষে সাধারণত ইসিতে অনেকে টিকিট কাটে, সেটা হচ্ছে সিটগুলো পুরো 180 ডিগ্রি পুরো ঘুরে। মানে আপনি জানলার দিকে ঘুরেও বসতে পারবেন, পেছন দিকে ফ্যামিলি থাকলে সেদিকেও ঘুরে বসতে পারবেন, আবার সামনের দিকে ঘুরেও বসতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর আরেকটা পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে খাবার দাবার। সকালে ব্রেকফাস্ট যেটা আমাদেরকে দিচ্ছে, আমাদের ওখানে কিন্তু দুধ দিচ্ছে, কর্নফ্লেক্স দিচ্ছে আর ব্যানানা দিচ্ছে, হেলদি ফুড দিচ্ছে। ওখানে মানুষদেরকে আরও বেশি মানে ভালো সুস্থ রাখা জিনিসপত্র দিচ্ছে। আর আমাদের এখানে যেরকম 3টে 2টো চেয়ার কারের মধ্যে, সেরকম এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু ওপাশে 2টো, এপাশে 2টো, যার জন্য মধ্যেখানে যে স্পেসটা হাঁটাচলা করা সেটা কিন্তু অনেকটা বেশি। আর এখানে একটা করে কুশন দেওয়া থাকে, সিটের মধ্যে একটা করে কুশন, মানে ওরা বেশ এরকম আরাম করে যাবে শুয়ে শুয়ে। সিটগুলো অনেকটা হেলে, বাদ বাকি সব কিছু এক, মানে খুব যে ডিফারেন্স তা না, সামান্য ডিফারেন্স, কিন্তু টাকার ডিফারেন্সটা, ভাড়ার ডিফারেন্সটা কিন্তু অনেকটা। কোথায় 1600 আর কোথায় 2800, অনেকটা ডিফারেন্স। আমরা ইচ্ছে করেই কাটিনি, শুধু শুধু বেকার। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।